হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য বাড়িতে দোকানের মতো বোঁদে করে দেখাবো। আর এইভাবে বাড়িতে প্রিয়ভাবে বোঁদে বানালে একদম কোনো ওকেশনে কিংবা কোনো পুজো পার্বণে করে নিতে পারো। খেতে পুরো কিন্তু দোকানের মতোই হবে, বরঞ্চ দোকানের থেকে আরো ভালো হবে। যতই হোক দোকানের জিনিস একটু হলেও ভেজাল থাকে, সেটা যদি বাড়িতে বানিয়ে খাওয়া হয় তাহলে বুঝতেই তো পারছো তোমরা কতটা পিওর হয়, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়। চলো তাহলে বোঁদে এবারে শুরু করি। প্রথমে আমার বেসনটা লাগবে। বেসন এখানে আমি 4 চামচ নিয়েছি। তারপরে খুব হালকা পরিমাণে কিন্তু এখানে আমি নুনটা দিচ্ছি, হালকার উপরে একদম, যেহেতু এটা মিষ্টি হবে। এবারে লাগবে জল। জলটা কিন্তু পরিমাণ মতো দেবো। ব্যাটারটা যাতে খুব পাতলাও না হয় খুব গাঢ়ও না হয়, তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু অল্প অল্প করে আস্তে আস্তে দেবো, আর ওটাকে কিন্তু তৈরি করে নেবো ব্যাটারটা। ব্যাটারটা আমার মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এই যে তোমরা দেখো, ঠিক এরকমই কিন্তু তৈরি করতে হবে, খুব একটা পাতলাও না খুব একটা মোটাও না। ব্যাস, চলো এবারে বোঁদেগুলো তৈরি করি। এবারে কড়াইটা বসিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা কড়াইটা কিন্তু ননস্টিক ইউজ করো, আর যদি কারো ননস্টিক না থাকে তাহলে কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে তারপরে তেলটা দিও। তো আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তারপরে দিচ্ছি আমি এখানে সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু ফ্রাই করা হবে। তারপরে ঝর্ণা আটা দিয়ে আমি বেসনের ব্যাটারটা একটু একটু করে দিয়ে তৈরি করে নিচ্ছি বোঁদে। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করে নেব বোঁদেগুলোকে। বোঁদেগুলো ফ্রাই করা হয়ে গেছে। এই যে কমপ্লিট বোঁদে ফ্রাই করা। কিছুটা একটু হলুদ হলুদ রাখবো, আর কিছুটা মাঝে মধ্যে কিন্তু একটু লালচে লালচে করবো। লালচে করার জন্য কিন্তু একটু ফ্রাইটা বেশি করে নেবে। আমার সব বোঁদেগুলো কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে চিনির সেরাটা করব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হলে দিচ্ছি 2 বাটি মতো জল। বেশি জলটাকে গরম করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা যখন গরম হবে তারপরে দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিও, তাহলে কিন্তু সেরাটা গাঢ় গাঢ় হবে। এবারে ভালো করে নাড়াচাড়া করতে করতে চিনিগুলোকে কিন্তু গলার অপেক্ষায় থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি আমি এখানে আর একটা চিনির সেরা। আমি এর আগে একটা মিষ্টির রেসিপি দিয়েছিলাম, সেই সেরাটা কিন্তু থেকে গেছিল ফ্রিজে, তাই সেই সেরাটাও দিয়ে দিলাম আমি এর মধ্যে। ব্যাস, এবার কিন্তু নাড়াচাড়া করে ফুটে নেওয়ার কাজ শুধু। চিনির সেরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আস্তে আস্তে কিন্তু বোঁদে দেবো। হ্যাঁ, তার আগে কিন্তু গ্যাসটাকে অবশ্যই বন্ধ করে দেবো। এবারে আমি এক হাতা করে বোঁদেগুলো রসের মধ্যে দিয়ে দেবো, আর ভালো করে ভিজিয়ে নেব। ব্যাস, আমার কিন্তু দোকানের মতো সেম বোঁদে রেডি। তো তোমরা বাড়িতে বসে না থেকে এভাবে কিন্তু অবশ্যই তৈরি করো, যে কোনো পুজো পার্বণে, ওকেশনে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল। আজ টাটা।